প্রথমেই আশ্বস্ত করি, আমি সময় খুব বেশি নেব না। বক্তা স্টেজে বসে আছেন, আমি বুঝি অল্প সময়ের মধ্যেই আমাকে শেষ করতে হবে। আপনজন, এই রাজুরি আমার জন্ম, আমি আপনাদেরই সন্তান, তাই দাওয়াত সারা না দিয়ে পারলাম না, আসতে হলো। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিমপুর হুসাইনিয়া আলিম এবং হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজৌর উপজেলার সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, মেহের আলী হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমার প্রিয় ভাই মাস্টার নজরুল ইসলাম খান। উপবিষ্ট মঞ্চে আছেন পাইকপাড়া ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা ইব্রাহিম ভাই, অন্যান্য ওলামায়ে ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে রয়েছেন এলাকার মুরব্বী ইকরাম, পাইকপাড়াবাসী, বন্ধুগণ, ছোট ছোট সোনামণিরা। আমার হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, সবটুকু আবেগ দিয়ে, শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আমি আরো একবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা যেহেতু বেশি বলবো না, এজন্য বেশি আর জড়াইলাম না। একটা প্রশ্ন করি, ও আমার আপনজনেরা, আমরা তো মুসলমান, ঠিক কি না? আমাদের তো জান্নাতে যেতে হবে, এটাও তো ঠিক। আমাদের তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাও তো ঠিক। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, তাহলে আপনি কি করবেন? আপনার কাজটা কি? এটা জানা দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। এখন যা দরকার তা যদি আপনার পছন্দ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় তা সেটা কি বলবো না বাদ দিয়ে দিব? এই উত্তর তো দিতে হবে, বলবো না বাদ দিয়ে দিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গ যারা আছে এদেরকে বাঁচাতে হবে। আমি যেটুকু জানি, যেটুকু বুঝি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, আমার আপনজনেরা অনেকেই তা বোঝে না, জানেও না। আমি কি বলবো না? তাহলে তো আমি বিশ্বাসঘাতক হয়ে যাব, আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমার তো বলা উচিত, ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও আমার পাইকপাড়াবাসী, জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আপনি কিন্তু দলিল দিয়ে দিবেন, আকিমুস সালাত, আল্লাহ নামাজ পড়তে বলেছে, আমি তো নামাজ পড়ি। আমি যদি প্রশ্ন করি জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে, ও মুসলমান তুমি বলো, আপনি কিন্তু ফতোয়া দিয়ে দিবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো আসতেছে, যথেষ্ট প্রস্তুতি চলতেছে, ইনশাআল্লাহ ঠিকঠাক মতো রোজা রাখবো, ঠিক কিনা? এই কথাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি বলবেন কেন মাহফিলে আসি, মিলাদ দেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, দান সদকা সব ঠিক আছে, আমি কেন জান্নাতে যাব না, ঠিক কিনা? এই তো আমাদের বুঝ, ঠিক কিনা? আমরা কিন্তু এটাই বুঝি। কিন্তু আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। তুমি কোরআনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, এটা হতে পারে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি মুসলমান হয়ে যা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোক। তুই নামাজ পড়বি কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিবি, এটা হবে না। তুই রোজা রাখবি, সুদ খাবি, সুদের ব্যবসা করবি, এটা হবে না। তুই হজ করবি আর প্রতিবেশীর আইন ঠেলা হক নষ্ট করবি, এটা হবে না। তুমি মনে করেছ তুমি নামাজ পড়ে জান্নাতে যাবা? না ভাই, তোমার একজন প্রতিবেশী যদি তোমার প্রতি কষ্ট পায়, যদি তোমার বিরুদ্ধে কেস করে বসে, তুমি জান্নাতে যাবে না। তুমি প্রতিবেশীকে যদি উচ্চ কণ্ঠে কথা বলো, ধমক দিয়ে কথা বলো, অল্প আয়ের লোকগুলোকে, গরিব মানুষকে যদি অবহেলা করো, এতিমদেরকে যদি অবহেলা করো, তুমি জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তোমাকে নামাজ যে কোরআনে বলেছে, ওই কোরআনে আল্লাহ বলেছে ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। নামাজ এইভাবে তোমার জন্য ফরজ, নিকট আত্মীয়, আপন আত্মীয়, দূরের আত্মীয়, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা আপনার জন্য তেমনই ফরজ। একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, একটি সুন্দর পাইকপাড়া যদি আমরা চাই, একটি সুন্দর পরিবেশ যদি আমরা চাই, আপনাকে অহংকার মুক্ত হতে হবে। আপনি পাগড়ি বেঁধে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন? ও ভাই, ও আপনজন, আমি আপনাকে বলি, আমি মাসুদুর রহমান ফরাজি বলে যাই, আপনাকে আপনার আমল, আখলাক, চরিত্রে, ব্যবহার, আচরণের মধ্যে সবকিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার আশা করা ব্যর্থ চিন্তা। আপনাকে ভালো মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে, আপনাকে নরম নরম সুন্দর সুন্দর কথা বলতে হবে। ধমকি হামকি দেওয়া মানুষগুলো জাহান্নামে যাবে, নরম ভদ্র বিনয়ী আচরণ মানুষগুলো জান্নাতে যাবে। তিরমিজি শরীফের হাদিস, ঠিক কিনা? গরিব মানুষগুলোকে বলছি, ভাই, গ্রামের মানুষগুলো ভয়ের কিছু নাই। যারা আপনাদেরকে দেখে টিটকারি কাটে, কালকে জান্নাতে যাওয়ার পথে আপনারাও তাকায় তাকায় টিটকারি কাটতে কাটতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নামাজ পড়েন তো? জামাতে পড়বেন। নামাজ কিন্তু একা একা পড়লে হবে না। মসজিদে যখন যাবেন, ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে বলে যাবেন, স্ত্রীকে বলে যাবেন, পরিবারের মধ্যে নামাজ কায়েম করবেন। এটাই বলেছেন আকিমুস সালাত। আপনি একা একা নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে না, সেটা হবে না। বুকে হাত দেন, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলেছে নামাজ কায়েম করতে। আপনি একা একা নামাজ পড়েন, এটা কিন্তু বলে নাই। আপনার ছেলে নামাজ না পড়ার দায়ে আপনাকে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। পরিশেষে বেশি কথা তো বলবো না, আগেই বলেছি, আমরা যদি জান্নাতে যেতে চাই, আর একটা ফরজ আমাদেরকে পালন করতে হবে। একটা ফরজের দাওয়াত দিব। যেই ফরজ আদায় না করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গেছে। যেই ফরজ আদায় না করার কারণে সব ফরজ পালন করেন, সব সুন্নাত পালন করেন, একটা জায়গায় যদি আপনি ঠিক না থাকেন, কোন আমল 1 পয়সার কাজে লাগবে না। সেই জায়গাটা কোন জায়গা? আন্না আকিমুদ্দিন, আপনাকে দিন প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা বলেন, এই দুনিয়াটা কার? এই পৃথিবীটা কার? চিৎকার করে বলেন, দুনিয়াটা কার? আল্লাহর এই জমিনটা কিভাবে চললে মানুষগুলো ভালো থাকবে, কিভাবে চললে সমাজটা সন্ত্রাস মুক্ত হবে, কিভাবে চললে সমাজটা সুশৃঙ্খল হবে, দুর্নীতি মুক্ত হবে, একটি সুন্দর সোনার সমাজ হবে, এটা কি আল্লাহ ভালো জানে না মানুষ ভালো জানে? তাহলে আপনি বলেন, আল্লাহর এই জমিনে হুকুম কি আল্লাহটা চলবে না মানুষেরটা চলবে? কথা খেয়াল করেন। কিন্তু এখন কিন্তু ভালো একটা কি বলবো, ভালো একটা পয়েন্টে আসছি, আপনারা আমার প্রতি একটু কষ্ট পাইতে পারেন। জমিন যদি আল্লাহর হয়, আল্লাহ বলেছেন
হুকুমত চলবে আমার। কিন্তু এই আল্লাহর এই জমিনে আমি জন্মের পর থেকে দেখেছি, আমরা এটা মুখেই বিশ্বাস করি, কাজে বাস্তবায়ন করি না। করেছি করেছি আমরা, কিন্তু করি নাই আপনজনেরা, পাড়াবাসী। এই জমিন আল্লাহর এই বিধান দিয়ে, কোরআন দিয়ে যদি এই সমাজটা পরিচালিত হতো, তাহলে সুন্দর একটি সমাজ, বসবাসযোগ্য একটি সমাজ কিন্তু আমরা পেতাম। বিশ্বাস করেন তো? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশকে কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব মানুষের হাতে আমরা তুলে দেই ইনশাআল্লাহ। যেই ফরজ আদায় না করলে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, জান্নাতে যাওয়া সম্ভব না। মুনাফিক হয়ে মরতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই যেমনি ভাবে মারা গিয়েছে, ঠিক কিনা? রাগ করছেন, কষ্ট পাইছেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কয়েকটা ফরজের দাওয়াত দিছি। শুধু মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করবেন, কারো কষ্ট দেবেন না, গালিগালাজ করবেন না, হক নষ্ট করবেন না, জুলুম করবেন না, আর একামতে দ্বীনের কাজ করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।